করে ছাদে জল ধরে রাখার ব্যবস্থা করা যেতে পারে। বাড়িতে কোথাও ট্যাঙ্ক বানিয়ে সেখানে বৃষ্টির জল ধরে রাখা যেতে পারে। কাছাকাছি পুকুর থাকলে, নদী থাকলে তার জল ব্যবহার করা যেতে পারে। কিন্তু এই নিরাপদ পানীয় জলকে টয়লেটে ব্যবহার করাটা সত্যিই খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে, যা আস্তে আস্তে পানীয় জলের ভান্ডারকে ভীষণ রকমভাবে কমিয়ে দিচ্ছে। আমরা দেখেছি আগে কিছু পুকুর থাকতো যার জল পান করা যেত। আমরা দেখেছি আগে যে হ্যান্ডপাম্প অনেক থাকতো যার জল পান করা যেত। এখন বাইরে বেরোনো মানে জলের সোর্স হিসাবে আপনাকে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের উপর ভরসা করতে হবে। রাস্তাঘাটে নিরাপদ পানীয় জল বলে আমরা আর কিছুই রাখিনি। এবং এই গ্রাউন্ড ওয়াটারকে যত আমরা টয়লেটের কাজে ব্যবহার করতে থাকবো, আস্তে আস্তে নিরাপদ পানীয় জলের ভান্ডার আরো ফুরোতে থাকবে, যা মানব জাতির জন্য এক গভীর সংকটে পরিণত হতে চলেছে। তাই ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং আগামীর পৃথিবীকে রক্ষা করতে হলে আসুন আজকে আমরা দল বেঁধে সকলে মিলে সচেতন হই এবং এই যে ওয়ার্ল্ড টয়লেট ডে 2025, মনে রাখবেন একটা সেফ টয়লেট এটাও প্রত্যেকটি মানুষের অধিকারের মধ্যে পড়ে এবং প্রত্যেকটি পরিবারের জন্য একটা করে টয়লেট থাকা। আজকে যখন গণরেটে বহু মানুষ একটাই টয়লেট ইউজ করছে, তখন একজনের রোগ খুব সহজেই অন্যজনের মধ্যে ছড়াচ্ছে। তাই পরিবার পিছু একটা করে টয়লেট এটাকে সুনিশ্চিত করতে হবে এবং এর জন্য সকল মানুষকে সচেতনভাবে আগিয়ে আসতে হবে। তাহলেই আমরা যেমন অনেক রোগের হাত থেকে বেঁচে থাকতে পারি, তেমনি আমরা আমাদের আগামীর ভবিষ্যৎকে, আমাদের শিশু সন্তানদের ভবিষ্যৎকেও সুরক্ষিত করতে পারি। আজকে আলিশা বাস স্ট্যান্ড থেকে বর্ধমান শহরের অন্যতম পরিবেশ সচেতন, মানব সম্পদ সচেতন সংস্থা বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এবং আপনাদের সঙ্গে সবসময় থাকা পূর্ব বর্ধমান জেলা পরিষদ যৌথভাবে ওয়ার্ল্ড টয়লেট ডে সেলিব্রেশন করছে। ওয়ার্ল্ড টয়লেট ডে 2025, যার মূল বক্তব্যই হলো মলত্যাগ নয় যথাযথা, বাড়বে রোগের ভয়াবহতা। তাই আসুন সকলে সচেতন হই। আজকে আমাদের দুটো কর্মসূচি রয়েছে, একটা আলিশা বাস স্ট্যান্ড এবং আরেকটি রয়েছে নবাবহাট বাস স্ট্যান্ডে। আজকে বিশ্ব টয়লেট দিবস। টয়লেট নিয়ে এখনও বিভিন্ন মানুষ সচেতন নয় এবং এই বাস স্ট্যান্ডগুলোতে মূলত কমিউনিটি টয়লেট ইউজ করা হয়। যে কমিউনিটি টয়লেট ইউজের ক্ষেত্রে মানুষের ব্যক্তিগত কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত এবং এর সঙ্গে সঙ্গে আরও যে বিষয়টা প্রকট আকারে দেখা যাচ্ছে, টয়লেটে আমরা যথেচ্ছভাবে গ্রাউন্ড ওয়াটার বা পানীয় জলকে ব্যবহার করে থাকি। আমরা সারাদিনে যে জল পান করি তার থেকেও অনেক বেশি মাত্রায় জল ব্যক্তিপিছু টয়লেটে ইউজ হয় এবং সেটা পানীয় জল, যা আগামী দিনে পানীয় জলের সংকট তৈরি করতে পারে। তাই এই সমস্ত বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরা, যে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা সকলের জন্য করতে হবে, পরিবার পিছু টয়লেটের যেন বন্দোবস্ত করা যায় সেই দিকটা সকলের মাথায় রাখতে হবে। কারণ এর মাধ্যমে আমরা পেটের বেশ কিছু রোগের হাত থেকে বাঁচব, বেশ কিছু সংক্রমণ প্রবণতা ঠেকাতে পারবো, শিশুদের ভয়ানক যে সমস্ত ডায়রিয়া হয় সেগুলোকে আমরা ঠেকাতে পারবো। এছাড়াও মহিলাদের মধ্যে যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের প্রবণতা বেশি দেখা যায় সেগুলোকে ঠেকাতে পারবো। তাই সার্বিক সুস্থতার জন্য, জনসুস্থতা এবং গণসুস্থতার জন্য এই বিশ্ব টয়লেট দিবসের মাত্রা একটা অন্যরকম। আরও প্রচার হওয়া দরকার, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হওয়া দরকার। আমার নাম আর পরিচয়? আমি সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার।